যত দূর চোখ যায় শুধুই গরুর খাটাল। কেউ ব্যাংক থেকে মোটা টাকা ঋণ করে গরু কিনে পালন করেছেন ঈদের কথা ভেবে, কেউ বা মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে ছোট গরু কিনেছিলেন। তিনিও ভেবেছিলেন ঈদের সময় গরু বিক্রি করে মোটা টাকা লাভ করবেন। সরকারের কাছে এই আইনটা তোলা সত্যিই খারাপ হয়েছে। আমাদের টাকাটা তুলেছি আমরা নিয়ে, ভাইটাকে অপারেশন করবো, আমার ভাইয়ের দুটো কিডনি খারাপ। এই গরুর টাকাটা যদি মারতে হয়ে যায় আমরা কোথা থেকে টাকাটা দেবো, সেই বিষয়ে আমরা তো সারাদিন রাত খাওয়া নেই, ঘুম নেই, কান্না, এগুলো তো খুব খারাপ করলো আমাদের সঙ্গে। আমরা তো জানতাম না যে এই জিনিসটা ঘটবে আমাদের সঙ্গে। আমরা তার আগে লক্ষ লক্ষ টাকার লোন নিয়ে এই জিনিসটা রেখেছি। এই ঈদের পরে ভাইয়ের অপারেশন, কি করে কি করব? আমার ছোট ভাই কাঁড়ি কাঁড়ি গরু পড়ে আছে ঘরে, কি করে বিক্রি করব? সরকার যদি এই নিয়ম করে দেয় আমরা তো বিষ খেয়ে মরবো। আপনার কত গরু আছে? আমার তো প্রায় 30টার কাছে, ওই তো সামনে খাটাল। আমার ভাইটা মোট কত টাকা গরু আছে? প্রায় 20 লক্ষ টাকার কাছে। কত টাকা দেনা? দেনা তো প্রায় 20 লক্ষ 19 লক্ষ টাকার কাছে। কারণ আমার ভাইয়ের অপারেশনের জন্য জায়গা জমি সব বিক্রি করে দিয়ে, কি হয়েছিল? ওর দুটো কিডনি খারাপ, ঘরে আছে, তার রিপোর্ট টিপোর্ট সবও আপনারা দেখতে পারেন। সেই গরু বিক্রি করে অপারেশন হবে, মা কিডনি দেবে। কিন্তু ওর যদি এই গরুগুলো যদি না বিক্রি হয় আমরা কোথায় পাবো? ওর অপারেশনটা করবো কিভাবে? আমরা এই মুকুব করবো। দক্ষিণ 24 পরগনার মগরাহাটের উড়েল চাঁদপুর পঞ্চায়েতের ক্ষুদিরাম মণ্ডল চক্রাম। প্রতিটা বাড়িতে গরুর খাটাল। গ্রামের প্রায় সবাই হিন্দু সম্প্রদায়। বাপ ঠাকুরদার আমল থেকেই তারা গরু লালন পালন করছেন। যে গরু দুধ দেয় না কিংবা চাষের কাজেও ব্যবহার হয় না, বাকিপুরের হাটে সেই গরুগুলোকেই বিক্রি করা হয়। কুরবানিতে গরু জবাই নিয়ে শর্ত আরোপ হওয়ায় তারা এখন অথই জলে। আইন দাদা এরম হঠাৎ করে দিবে আমরা একদম বুঝতে পারিনি। বুঝতে পেরেছো? একদম বুঝতে পারিনি। আমার ছেলে অনেক দিন হয়ে যাবে, এমন হঠাৎ করে দিবে আমরা বুঝতে পারিনি দাদা। সত্যি আমাদের খাওয়া দাওয়া ছেড়ে গেছে, আমরা কান্নাকাটি করতেছি, ছেলেটা কিভাবে উন্নতি হবে। একটা গরুর দিনে কত টাকা খরচা লাগে? 400-500 টাকা খরচা, বুঝি খড় তাদের একটা সন্ধে, গরু কত হ্যাঁ টাকা? সন্ধেবেলায় সকালবেলা ঢুকবে 12টার সময় বেরোবে গইলে থেকে। দিনের পর দিন তারা সেই গরু নিয়ে পড়ে আছে, সেই গরু নিয়ে পড়ে আছে তারা। যাক দুটো পয়সা হবে, লোককে দুবো, শোধ হবে, সে তো ভালো চাওয়ার জন্য তো করেছে। এরকম হঠাৎ করে দেবে আমরা বুঝতে পারিনি। গ্রামেরই যুবক সুখদেব বৈদ্য, দুটো কিডনি নষ্ট হয়েছে তার। চিকিৎসার খরচ জোগাড় করার জন্য তাকিয়েছিলেন ঈদের দিকে। হাটে গরু বিক্রি না হয় এখন সরকারের কাছে আর্জি জানিয়েছেন লাভের প্রয়োজন নেই, ন্যায্য দামে সরকার যেন গরু কিনে নেন। আমার শরীর খারাপ, কি হয়েছে বলুন? আমার কিডনি দুটো ড্যামেজ। হুম। ডাক্তার বলছে অপারেশন করতে হবে। হুম। তাই অপারেশনের জন্য সবার কাছে আমি সাহায্য চাইছি। কেন সাহায্য চাচ্ছেন? এত বড় ফার্ম আপনার গরু। গরু তো বিক্রি হচ্ছে না, গরু রেখেছিলাম দেনা পাওনা করে, বেচে কিনে যা লাভ হবে তাই নিয়ে আমি অপারেশন করব। সরকার তো গরু বন্ধ করে দিয়েছে বিক্রি, তাই সেই কারণে আমি পেরে উঠছি না। আমি এমনি দেনা পাওনা করেছি, তাও যদি সব শেষ। কত টাকা দেন এই গরুর ব্যবসা? এই গরুর ব্যবসায় প্রায় 7-8 লাখ টাকার মতো দেনা আছে, আর 9 লাখ। কত গরু আছে? আমার এখানে 15-16টা গরু আছে। তাহলে কি হবে অপারেশন? অপারেশন তো সেই কারণেই তো অপারেশন করতে পারছি না, সেই কারণেই অপারেশন করতে পারছি না। কি চাচ্ছেন এখন? কি বার্তা দিতে চাচ্ছেন সরকারকে বা জনগণকে? সরকারকে বলতে চাই অন্তত এই বছরটা অন্তত হাটটা চালু করুন। ধনির চক সহ আশপাশের গ্রামে এমন কোনো হিন্দু বাড়ি নেই যেখানে গরু পোষা হয় না। 20 থেকে 30টা গরু রয়েছে এক একটা বাড়িতে। কদিন ধরেই গরু বিক্রি না হয় পাওনাদাররা চাপ দিচ্ছেন, ব্যাংক থেকে আসছেন কর্মীরা, চাপ দিচ্ছেন তারাও। ফলে তারা আতঙ্কে রয়েছেন, অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা। ওবেদুল্লাহ লস্করের রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।